বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম ইউনিয়ন শাখার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ আকবর আলী, সভাপতি ২ নং ওয়ার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য আলাদ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুর রহমান। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যক্ষ শওকত প্রধান বাবু ভাই। উপস্থিত আছেন উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, পাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, যুব দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, সমপ্রীতি এবং আন্তরিক অভিনন্দন। আমি যেটা প্রথমে জানাইতে চাই সেটা হলো, আপনারা সবাই এখন ভালো আছেন তো নাকি? ভালো থাকলেই ভালো। আমি যেটা বলতে চাই যে এখন কিছু কিছু ছাত্র রাস্তাঘাটে, আমি তো আসলে আদর্শ কলেজে শিক্ষকতা করি, কিছু কিছু ছাত্র হঠাৎ করে জিজ্ঞাসা করতেছে যে স্যার এরকম কেন হচ্ছে? ছাত্ররা করলো দেশ স্বাধীন আর এখন বিএনপি সুযোগ দিচ্ছে। আমি বলতেছি না, তোমরা ভুল বলতেছো। আসলে তোমরা দেশ স্বাধীন করছো, আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ। তোমরা যারা এখানে প্রাণ দিয়েছো তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। যারা এখানে অংশগ্রহণ করছো তাদের জন্য আমরা গর্বিত। আমরা মনে করি তোমরা বীর, তোমরা অপরাজিত, তোমরাই যোদ্ধা, তোমরাই বিজয়ী, তোমরাই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছো। ওদেরকে স্বাধীনতা যুদ্ধের কথাটা আমি আরেকটু করে বললাম যে দেখো 1971 সালেও কিন্তু আমাদের বাংলাদেশের যুদ্ধ হয়েছিল। তখন শেখ মুজিব বাংলাদেশে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু কেমন নেতৃত্ব দিয়েছিলেন? সেদিন যদি শেখ হাসিনা পারতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে, ওয়াকিবুজ্জামানকে সেনাবাহিনী প্রধান ওয়াকিবুজ্জামানকে ম্যানেজ করতে, তাহলে হয়তো 30 লক্ষ নয় 60 লক্ষ প্যান সেদিন চাইতো। আর প্যানগুলো নেওয়ার পরে কি বলতো জানেন? তারা যুদ্ধ করে বিএনপি জামাতের সাথে যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করলো। ঠিক একই রকম ভাবে 1971 সালে যখন বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলো, তখন শেখ মুজিব কি করলো? পাকিস্তানে গিয়ে আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করে আপনাদেরকে যুদ্ধে লেগিয়ে দিল। আর বাকি যে আওয়ামী লীগের নেতারা ছিল, একটাও বাংলাদেশে ছিল না। কেউ যুদ্ধে সামিল হয় নাই, কেউ যুদ্ধ করে নাই, কেউ হতাহত হয় নাই, সব ইন্ডিয়া পালিয়ে গেছিল। আর এরকম পরিস্থিতি আপনারা দেখছেন 5ই আগস্টের পর বাংলাদেশের কোন সরকার ছিল? 5-7 দিন কোন সরকার ছিল না। এইরকম অবস্থা ঠিক 1971 সালের 16ই ডিসেম্বরের পরেও কিন্তু এরকম অবস্থা সৃষ্টি হয়েছিল। ওই মুজিবনগর সরকার ইন্ডিয়ার চক্রান্তে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মুজিবনগর সরকার গঠন করে, প্রবাসী সরকার গঠন করে বাংলাদেশের সরকারি নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিয়েছিল। আর বলছে যে বাংলাদেশ স্বাধীন তারা করেছে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল নাকি তারা। ছাত্রদেরকে আমি বললাম যে শেখ মুজিব তো সেদিন পোল্টি নিয়েছিল বাঙালি জনগণের সাথে। আর সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলা স্বাধীনতা ঘোষণা না করতো, ওই রিভোল্ট বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতো, তাহলে যুদ্ধই লাগে নাকি? তো আমরা গর্বিত এই জন্যই ছাত্রছাত্রীদেরকে বলতেছি যে ওই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের অংশীদারিত্ব আছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। আর এই স্বাধীনতা তোমরা এনে দিয়েছো ঠিক, কিন্তু আমরা 13 বছর থেকে এই নির্যাতিত নিপীড়িত হইতে হইতে একতাবদ্ধ হয়ে এই সরকারকে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাদেরকে দুর্বল করেছি। আর তোমরা যখন আন্দোলন শুরু করেছ, আমরা তখন তোমাদেরকে সহযোগিতা করেছি। যাই হোক, এই আন্দোলনের জন্য আমরা গর্বিত। সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সদস্যকে আবারও সংগ্রামে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া জিন্দাবাদ।
তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই জিন্দাবাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।